মুহূর্তে এখন কমপক্ষে একটা পাপ থেকে আল্লাহর কাছে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই একটু মনে মনে চিন্তা করেন তো। ওয়াজ তো অনেকে শুনি, অনেকটাই ভুলে যাই, কিন্তু কমপক্ষে একটা ওয়াজ কাজে লাগাই। যে যেইটা পারেন, প্রত্যেকেরই আমাদের অনেক পাপ আছে, নাকি পাপ খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, মিথ্যা কথা বলে কত মানুষ আছে। আল্লাহর কোন বান্দা যদি এমন হন মিথ্যার মধ্যে আছেন, এটা তওবা করতে পারেন। ওয়াদা খেলাফ করেন, অন্য কোন ঠিকমতো নামাজ পড়ি না, তারপরে কি মায়ের সাথে খারাপ ব্যবহার করছি, বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, এলাকার ইমামের সাথে খারাপ ব্যবহার করছি, এরকম যে কোনো পাপ হোক না কেন, একটা পাপ মনে মনে কমপক্ষে খেয়াল করে নেন। শুনুন, শুনুন আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে খেদমতে আরজ করি। আমি তো একটা মাদ্রাসা চালাই, আমার বাড়ি তো খায়রহাট, আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে। আমি মাঝে মাঝে মাদ্রাসায় খেয়াল করি, একবার দেখলাম এক মহিলা, উনি তার ছেলে আমার মাদ্রাসায় পড়ে, বাড়ির থেকে পিঠা বানায় নিয়ে আসছে। এসে বলছে, হুজুর ছেলেটার একটু ছুটি দেবেন, ওর জন্য পিঠা বানায় নিয়ে আসছে। এর আগে একদিন ফোনে ছুটি চাইছে, আমি বলছি না, এখন তো মাদ্রাসার ছুটির সময় না, দেওয়া যাবে না। তো উনি পিঠা বানায় নিয়ে আসছে, এবার ছেলেকে পিঠা খাওয়াচ্ছে। আমি খেয়াল করে দেখলাম যে ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদেন কেন? বলছে, হুজুর বাড়িতে মেহমান আত্মীয় স্বজন আসছে, বাড়িতে পিঠা বানানো হয়েছে, সব মানুষকে খাবার দিছি, কিন্তু আমি যতবার পিঠা মুখের সামনে দিই, আবার পিঠা আমার গলা দিয়ে ভিতরে নামে না, আবার ছেলেটার ছবি আবার চোখের সামনে ভেসে ওঠে। আমি চিন্তা করি, আমার বাজার মাদ্রাসায় কি অবস্থায় কেমনে আছে, তারে না খাওয়াইয়ে আমি পিঠা খাইতে পারি না। আল্লাহর বান্দারা, আমি ভাবলাম একজন মা মাত্র 9 মাস সন্তানটাকে ভাড়াটিয়ার মধ্যে পেটের মধ্যে রাখছে। সেই জন্য যদি রব্বুল আলামিন এই মায়ের পেটের মধ্যে, কলিজার মধ্যে এত মায়া ঢুকাই দিতে পারে যে মা বাড়িতে পিঠা তৈরি করে মা সন্তানকে না খাওয়ায় খায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে তৈরি করলেন, বলেন তো আমার বাপ মা আমার হাত পা বানাইছে নাকি? আমার পিতা মাতা আমার সৃষ্টি করছে নাকি? সৃষ্টি যিনি করেছেন তিনি কে? এক শুধুমাত্র বাবা মা সামান্য কিছুদিন লালন পালন করার কারণে সন্তানের জন্য যদি এত মায়া থাকে, আমি কতবার হসপিটালে গিয়ে দেখেছি, কত মায়েদেরকে দেখেছি, আপনারাও দেখবেন, শিশু ওয়ার্ডের সামনে যায় যদি দাঁড়ান, দেখবেন কত মায়েরা কাঁদে, আল্লাহ আমি বুড়া মানুষ, আর কয়দিন বাঁচবো, আমার হায়াত থেকে কিছু অংশ নিয়ে আল্লাহ তুমি আমার ছেলেটাকে বাঁচায় দাও। মা বাবা যদি সন্তানের জন্য এত মায়া তৈরি করে দিয়েছেন যে আল্লাহ, একটা বার ভাবুন, রব্বুল আলামিন বিশ্বনবী বলেছেন, ভালোবাসাকে 100 টুকরা আল্লাহ তাআলা করলেন, তার মধ্যে এক টুকরাকে গোটা পৃথিবীর সব মানুষের মধ্যে, জিনদের মধ্যে, বাবা মায়ের মধ্যে, সন্তানের মধ্যে রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। বাকি 99 ভাগ মায়া যে আল্লাহর কাছে, সে আল্লাহর মায়া না জানি কত বড়। সুবহানাল্লাহ। বান্দা যদি একবার তওবা করতে পারে, মাফ চাইতে পারে, রব্বুল আলামিন বললেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 71 নম্বর আয়াত, রব্বুল আলামিন বললেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা যদি 3টা কাজ করতে পারো, মান তাবা তওবা করবে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার জীবনের গুনাহ শুধু মাফ করবই না, ওই গুনাহটাকে আমি নেকি দিয়া পাল্টায় দেব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ বান্দারা কমপক্ষে একটা পাপ থেকে তওবা করেন। ও যুবক ভাইরা, যারা আছো আজকে মোবাইলে পর্নোগ্রাফি দেখো, যারা আছেন আজকে মুরব্বী বাবাজিরা চায়ের দোকানে বসে বসে বিভিন্ন কারণে সময় নষ্ট করেন, আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ফাইযা ফারাগতা ফানসাব, আপনি যখন ফারেগ হবেন, অবসর হবেন, তখন আপনি ইবাদতে মনোনিবেশ করেন। আর আমাদের মুরব্বীরা কয় কোনো কাজ নাই, দোকানে বসে চা খায়, ছেলেরা দোকান কোনো কাজ নাই, ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে। মুমিনের কাজ নাই এমন সময় কেমনে হতে পারে? কাজ না থাকলে জিকির করবেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু